তাহলে তার লাভ হলো, আল্লাহর নবী বলছেন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাতি ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, তার জন্য জান্নাতে 8টি দরজা খুলে যায়, যেটা দরজা দিয়ে তার খুশিতে প্রবেশ করতে পারে। তাহলে এরকম অপরচুনিটি আমরা ছাড়বো কেন? আমরা তৈরি করছি, একটু ভালো করে করব, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমরা ভালোভাবে ধৌত করব। তাহলে বুঝে গেল এই দুটি বললে জান্নাত আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। এবার প্রত্যেক দিন আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ি। এই সুন্নাতে মুআক্কাদা আমরা অনেকেই অবহেলা করে ছেড়ে দিই। এর ফজিলত সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনাতাইনা আশরাতা রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দিনে রাতের মধ্যে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়তে পারে, যোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, আর ইশার পরে 2 রাকাত এবং ফজরের আগে হলো 2 রাকাত, টোটাল হলো 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা কেউ যদি পড়তে পারে, আল্লাহর নবী বললেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা সুন্দর ঘর নির্মাণ করেন। খুব ভারী জিনিস কি হয় বলুন? আমরা তো সবাই পড়ি, অনেকে অবহেলা করি। 5 ওয়াক্তের নামাজ পড়বো, যেটা পড়তে হবে, প্রত্যেকটা নামাজের গুরুত্ব আছে। আল্লাহর নবী শুধু 2টো নামাজের কথা বললেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 শীতে বা মুহাদ্দিসিন বলেছেন ফজর এবং আসরের নামাজ পড়ে দিবে, সে জান্নাতে প্রবেশ করবে। 5 ওয়াক্তের নামাজ আপনাকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফজর এবং আসর এই 2টা নামাজের গুরুত্ব প্রসঙ্গ বললেন, যে এই 2টা নামাজ যদি কেউ পড়তে পারে, বাকিগুলোও পড়বে, তাহলে তার জন্য জান্নাত। আমরা প্রত্যেক দিন অনেক মানুষকে দেখতে পাই আমরা, যে সালাম ফিরা হলো আর উঠে চলে গেল। সালাম ফিরা প্রায় 30 থেকে 40 খানা জিকির আছে। আমরা ছোট ছোট জিকিরগুলোকে আমরা করব, বিশেষ করে আয়াতুল কুরসি। আমরা সবাই জানি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়ুম, এই আয়াতুল কুরসি আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহর নবী বলেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে দেয়, তাহলে তাকে জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কেউ বাধা করে না। লোকটা মরেনি বলেই জান্নাতে যেতে পারে না, লোকটা মরলে সে জান্নাতে যাবে। আয়াতুল কুরসি কত ফজিলত, বুঝতে পারলেন ব্যাপারটা? আমরা এই কোরআন পড়ার কথা বলছিলাম, বিশেষ করে একটা সূরা যার নাম সূরা ইখলাস। সূরা ইখলাস আমরা সবাই জানি যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটাকে বেশি বেশি করে পড়বে, যতবার পড়বেন আপনি নেকি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা একটা সুলুসুল কুরআন, মানে 3 ভাগের 1 ভাগ। মানে আপনি যদি ধরুন 3 বার পড়েন, তো পুরো কোরআন পড়ার সমান আপনি নেকি পেয়ে যাবেন। এক সাহাবী, তিনি এই সূরাটাকে এত পড়তেন যে নামাজ যখন পড়তেন, তখন প্রত্যেক রাকাতে একটা সূরা, সূরা ফাতিহা পড়ার পরে একটা সূরা পড়ার পরে এই সূরাটাকে তিনি ছাড়তেন, সূরা ইখলাসকে তিনি ছাড়তেন না। তখন আশেপাশের সাহাবীরা ক্লেম করলো যে এইরকম কেন করছি। তখন এই ব্যাপারটা নবীর কাছে পৌঁছালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আমার সাহাবা, তুমি এরকমটা
পড়ছো? এই সূরা ইখলাসকে তুমি বারবার প্রতি রাকাতে পড়ছো কেন? কারণটা কি? তিনি বলেছিলেন যে ইন্নী উহিব্বু হাদিহি সূরা, নবী গো আমি এই সূরাটাকে খুব ভালোবাসি, এই সূরাটাকে আমি মন থেকে ভালোবাসি, প্রাণ থেকে ভালোবাসি। এই সূরাটাতে আল্লাহর বর্ণনা আছে, একত্ববাদের বর্ণনা আছে। আল্লাহর নবী তাকে বলেছিলেন এই কথাটা, ক্বালা ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ। আল্লাহর নবী বললেন যে এই সূরাটাই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন, তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তা আমরা ভাই ও বাবাজিরা এই ছোট্ট সূরা, আমরা এই সূরাটাকে বারবার পড়ার আমরা চেষ্টা করব। উঠতে বসতে যখন আমরা সময় পাবো সূরা ইখলাস ছোট্ট সূরা আমরা পড়ার চেষ্টা করব। মা বোনদের সামনে একটা হাদিস বলি যে মা বোনেরা যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য আল্লাহর নবী বলছেন যে জান্নাতে তাদেরকে সিকিউরিটি দিয়ে দিচ্ছেন। 4টা কাজ কি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আছে সহিহুল জামি 60 নম্বর হাদিস, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া তাআব্বা জাওজাহা ইলা লাহা উকিলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাইতে। কোন মহিলা যদি 4টি কাজ করতে পারে, 1 নম্বর হলো দৈনিক থেকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। দৈনিক 5 ওয়াক্তের নামাজ তাকে সময় সময়ে পড়ে দিতে হবে। অনেক মা বোনেরা নামাজ পড়েন কিন্তু একটা সময়ের সময়কে কাটিয়ে অন্য সময় নিয়ে চলে যান, কাজের বাহানায় আর কিছু বাহানায়। সেভাবে পড়বেন না, যেটা যখন সময় সেই সময় নামাজ পড়বেন। কারণ এই নামাজ সম্বন্ধে বলা হচ্ছে যে নামাজটা নির্দিষ্ট সময়ের উপরে ফরজ করা হয়েছে। অতএব কোন মহিলা যদি ঠিকঠাক করে সময়ে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারে একটা। দ্বিতীয় নম্বর হলো সামাত সাহরাহা, যদি রমজান মাসে রোজা সে রাখতে পারে, রমজান মাসের রোজা যদি সে রাখতে পারে এবং তার লজ্জা স্থানে, 3 নম্বর হলো তার লজ্জা স্থানে সে যদি হেফাজত করতে পারে। 4 নম্বর, যদি সে স্বামীর অনুগতশীলা হয়ে যদি জীবনটাকে কাটাতে পারে তাহলে আল্লাহর নবী বলছেন যে তাকে বলা হবে তুমি জান্নাতের যেই দরজাতে ইচ্ছে তুমি চলে যাও। এই 4টা গুণ মা বোনেরা বলছি আপনারা সবসময় চেষ্টা করবেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি 2টো জিনিসের জামিন আমাকে দেয়, গ্যারান্টার হয়, আমাকে যদি গ্যারান্টি দেয় তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দেব। 2টো জিনিস কি? আল্লাহর নবী বললেন মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা যদি 2টা জিনিসের জামিন আমাকে দিতে পারো, গ্যারান্টি দিতে পারো, একটি হলো যেটা 2 চোয়ালের মধ্যে থাকে অর্থাৎ জিভ, আর আরেকটি হলো লজ্জা স্থান যেটা 2 পায়ের মধ্যে থাকে। এই জিভের এবং এই লজ্জা স্থানের হেফাজত যদি আপনি করতে পারেন, এই জিভ যদি আপনি কাউকে কষ্ট না দেন, আপনি যদি মিথ্যা কথা না বলেন, আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন, আর আপনার এই লজ্জা স্থানকে যদি আপনি বৈধ পথ ছাড়া যদি অন্য কাজে না লাগান, তাহলে আল্লাহর নবী বলছেন যে আমি তার জন্য জান্নাতের জামিনদার, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টার। আপনি যদি জান্নাত যেতে চান তাহলে মাতা পিতার সেবা করেন। মাতা পিতার সেবা করলে জান্নাত যাওয়া যায়। বহু হাদিস আছে, আমি শুধু একটা করে হিন্স দিয়ে পরের পয়েন্টে যাচ্ছি। আল্লাহ নবী বলছেন নিমতু ফারাইতনি ফিল জান্নাহ সামিআতু সাওতা কারিন ইয়াকরাউ। আল্লাহর নবী বললেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি জান্নাতে চলে গেছি, আমি জান্নাতে পৌঁছে গেছি, আর সেইখানে গিয়ে দেখতে পেলাম যে একটা উচ্চ স্বরে একটা সুন্দর সুমধুর সুরলতি কণ্ঠে একজনের আমি কোরআনের পড়ছে, আমি কেরাত শুনতে পেলাম, কোরআনের আমি আওয়াজ শুনতে পেলাম। জান্নাতে গিয়ে আল্লাহর নবী বলছেন
যে আমি উচ্চস্বরে কোরআন পড়ছে, আমি কেরাত শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম মান হাজা, এই লোকটা কে, কে এমন লোক, কে এমন সম্মানীয় লোক যে জান্নাতে এসে কোরআন পড়তে শুরু করেছে? আল্লাহ নবী বললেন, বলা হলো আল্লাহ নবীকে, ইনি হলেন হারিস বিন নুমান, মানে নুমানের পুত্র হারিসা। আল্লাহর নবী তখন বললেন, কাদাকাল বিরু, কাদাকাল বিরু, এটাই হলো সুব্যবহারের ফল, এটাই হলো সদ্ব্যবহারের ফল। তারপরে বললেন, ওয়াকানা আবারান নাসি বিউম্মিহি, এই সাহাবীটি, এই লোকটা ছিল দুনিয়াতে যত লোক ছিল তার থেকে সব থেকে মায়ের সাথে বাপের সাথে ভালো ব্যবহারকারী, তাই তার কারণে সে জান্নাতে প্রবেশ করেছে। কোন মানুষ যদি চায় যে তার রুজিতে বরকত হোক, রুজিটা বৃদ্ধি হোক, রুজিতে বরকত হোক, তাহলে সে যেন মা বাপের খিদমত করে, মা বাপের সাথে ভালো আচরণ করে, মা বাপের পেটে টাকা ব্যয় করে। সে যদি চায় যে তার রুজিতে বরকত। বর্তমান যুগে হাইরে শিক্ষিত সমাজ, যখন মা বাপ কষ্ট করে সব তার আরামকে হারাম করে দিয়ে একটা ছেলের পেছনে শ্রম দিয়ে ব্যয় দিয়ে কত রকম চেষ্টা করে নিজের কষ্ট, নিজের আরমানকে সে ভুলে দিয়ে ছেলে মানুষ করে। আর এই ছেলে যখন চাকরি পায়, এই ছেলে যখন হায়ার এডুকেটেড হয়ে যায়, এই ছেলে যখন খুব বড় শিক্ষিত হয়ে যায়, তখন মা বাপ তার কাছে ভয়ে ভয়ে পাওয়া যায়। কিন্তু এই ছেলের মধ্যে যদি দিন থাকে, এই শিক্ষায় যদি সে শিক্ষিত থাকে, কোরআনের শিক্ষায় যদি সে শিক্ষিত হয়, তাহলে সে কোনো দিনই এরকম তার স্পর্ধা হতেই পারে না। কারণ সে জানে মা বাপ খুশি তো আল্লাহ খুশি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজা রব্বে ফি রিজাল ওয়ালিদে ওয়া শাকাতি রব্বে ফি শাকাতিল ওয়ালিদে, যে আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যে রয়েছে, আর আল্লাহর অসন্তুষ্টি মাতা পিতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে। তাহলে বোঝা গেল যে মাতা পিতার সেবা করলে জান্নাত পাওয়া যায়। তারপরে কেউ যদি মসজিদ তৈরি করে, তাহলে আল্লাহ বলছেন যে তার জন্য আল্লাহ তাআলা একটা ঘর জান্নাতে তৈরি করবেন। এবার একটা মজা হাদিস দেখেন, আমরা সকাল সন্ধ্যায় যখন ইচ্ছা তখন আমরা বলতেই থাকবো যে আল্লাহর কাছে জান্নাত চাইবো। জান্নাত চাও, আমরা দোয়া জানি যে সবাই, আল্লাহুম্মা ইন্নী, বলুন সবাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। এবং জাহান্নাম থেকে আমরা পানাহ চাইবো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। বক্তা সাহেব চলে এসেছেন, আমি লম্বা করব না, এটা হাদিস বলে শেষ করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি 3 বার জান্নাত চায়, আপনি চেয়ে আপনি ঘুমাচ্ছেন, আপনার জন্য জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ও আল্লাহ ওই ভূতনির ওই গ্রামের একটা লোক আমাকে আমার কাছে আসতে চেয়েছে, অতএব আল্লাহ গো ওই লোকটাকে তুমি জান্নাতে প্রবেশ করাও, তাকে জান্নাতে দাও। ওইরকম কেউ যদি 3 বার জাহান্নাম থেকে পানা চায়, 3 বার যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে জাহান্নাম আল্লাহকে বলবে, আলাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার, হে আল্লাহ গো ওই যে লোকটা আমার কাছ থেকে বাঁচতে চেয়েছে, পানা চেয়েছে, তাকে তুমি জাহান্নামে দিও না, তাকে তুমি আমার বুকে দিও না। বক্তা সাহেব চলে এসেছেন, লম্বা করবো না। আমি এতক্ষণে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইলাম কনক্লুশন হিসাবে, যে আমাদেরকে এই দ্বীনি শিক্ষা শিখতে হবে, এই ইসলামিক জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে যতদূর পারবেন। এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল হয়েছে, আপনি মোবাইলে গান না শুনে দুটো কোরআন আয়াত শুনুন, দুটো হাদিস শুনুন, অনেকের বক্তব্য ইউটিউবে ডাউনলোড হয়ে আছে, আমরা শোনার চেষ্টা করেন এবং একটু দুনিয়াতে যতদিন আসবেন একটু ভালো ভালো কাজ করার চেষ্টা করুন। তো পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো আমাদের সকলকেই যেন ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহু আমিন। এখান থেকে আমার বক্তব্য করছি, ওমা আলাইনা ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।